বাংলার ভোটে ভাইরাল ইতিমধ্যে যোগী রাজ্যের আইপিএস। হ্যাঁ, দক্ষিণ 24 পরগনার পুলিশ পর্যবেক্ষক হিসেবে এসেছেন অজয় পাল শর্মা। আর ভোটে উত্তরপ্রদেশের আইপিএস কে কমিশন নিয়োগ করেছে। শতপ্রণোদিতভাবে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীরের বাড়ির সামনে অজয় পাল শর্মা ভোটারদের ভয় দেখালে পদক্ষেপের হুঁশিয়ারি দেন তিনি। তৃণমূল প্রার্থীর নাম ধরে হুঁশিয়ারি আইপিএস অফিসারের, দেখুন। जितने भी लोग हैं अच्छी तरह से समझ लें कि अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। फिर अगर कहीं से खबर आ गई कि किसी ने कोई खुराफात करने की, किसी को परेशान करने की कोशिश की है, तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। के जितने भी लोग हैं अच्छी तरह से তৃণমূল প্রার্থীর নাম করে হুঁশিয়ারি। বাংলার ভোটে ভাইরাল ইতিমধ্যে যোগী রাজ্যের আইপিএস অজয় পাল শর্মা। পাল্টা সরব ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। শান্ত ফলতায় অশান্তির প্ররোচনার অভিযোগ তার। तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे। ফলতায় কোনো একটা দেখেছেন যে কোনো একটা ইনসিডেন্ট ঘটেছে, কোনো ঘটনা ঘটেছে, গন্ডগোল হয়েছে, ঝামেলা হয়েছে, দেখেছেন? যেখানে ফলতায় কোনো কিছুই হচ্ছে না, ফলতায় কোনো ঝামেলা হচ্ছে না, অশান্তি হচ্ছে না, সেই জায়গায় অজয় পাল শর্মা এসে শান্ত ফলতাকে গরম করার চেষ্টা করছে, অশান্ত করার চেষ্টা করছে। আর আজ ফলতায় বিক্ষোভের মুখে পুলিশ পর্যবেক্ষক। সকালে তৃণমূল অফিসের সামনে দিয়ে কনভয় যায়। অজয় পাল শর্মার কনভয়ের সামনে রীতিমতো স্লোগান। আর বাংলা ভোটে যোগী রাজ্যের আইপিএস অজয় পাল শর্মার ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের। হ্যাঁ, পুলিশ পর্যবেক্ষকের ভিডিও পোস্ট করে কটাক্ষ। এক্স হ্যান্ডেলে একই ভিডিও পোস্ট করেছে তৃণমূল। গান ও নাচের সঙ্গে আইপিএস এর ভিডিও পোস্ট। আইপিএস অজয় পাল শর্মার বিরুদ্ধে অখিলেশ সরব। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিশানায় আইপিএস। अगर कहीं से खबर आ गई कि किसी ने कोई खुराफात करने की, किसी को परेशान करने की कोशिश की है, तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से।
ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। के जितने भी लोग हैं अच्छी तरह से समझ लें कि अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। फिर अगर कहीं से खबर आ गई कि किसी ने कोई खुराफात करने की, किसी को परेशान करने की कोशिश की है, তো फिर उसकी खबर একটা প্রার্থী তার বাড়ি চলে যাচ্ছে, বাড়িতে কোনো পুরুষ নেই, সেখানে ঢুকে রেড করে তাকে ব্যতিব্যস্ত করতে পারে, এটা কি কোনো পুলিশ অফিসারের কাজ? ইলেকশন কমিশনের গাইডলাইন বলছে যে পুলিশ অবজারভার অর্থাৎ যে কোনো অবজারভার সে চোখ আর কান হবে, হাত আর পা নয়। তার মানে সে পর্যবেক্ষণ করবে আর বলবে যদি তার কিছু বলার থাকে। এর পাস হিস্ট্রি সকলের জানার আছে, এর বিরুদ্ধে কি কি অভিযোগ আছে। এই ধরনের একজন পুলিশ অফিসারকে অবজারভার হিসেবে পাঠানো এটা কোন आईनी पद्धतिर मध्य पड़े? सिंघम होके रहिए, उत्तर प्रदेश में रहिए, हम लोग है यहाँ पर पुष्पा जैसे, आपको बोल देंगे कि हम लोग झुकेंगे नहीं। আমাদের নির্বাচনী ব্যবস্থার মধ্যে এই জাহাঙ্গীর, শাহজাহান, আলমগীর এরাই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছে এবং ডায়মন্ড হারবারের মতন সন্ত্রাস বিধ্বস্ত জায়গায় এরাই সব কিছু করছে, এটা আমরা বুঝতে পারছি এবং আমরা সবাই জানি। আমরা জেনেও এতদিন কিছু করতে পারিনি। এখন সিংহম, ব্র্যাকঘম কিংবা পুষ্পা এরা সব আসছে। জাহাঙ্গীরের কোনো কথার কোনো উত্তর বিজেপি দেবে না। তার কারণ বিষয়টি বিজেপির সঙ্গে জাহাঙ্গীরের নয়, বিষয়টি নির্বাচন কমিশন এবং জাহাঙ্গীর, শাহজাহান ইত্যাদি যারা ওই ফলতা, ডায়মন্ড হারবার এইসব জায়গায় যারা চালান সর্বাধিনায়কের অনুপ্রেরণায়, তারা দেবেন। দরকার হলে সেরকম যদি হয় তার মাথার উপরে যে আছে তার ঘরে অবধি পুলিশ যাবে, যদি ইসির বিরোধিতা এই লেভেলে হয়, সেটা যদি ইসি মনে করে যাবে। আমাদের এখানে কি বলার আছে? প্রথম দফার ভোট তো মোটের উপর শান্তিপূর্ণ হয়েছে, হ্যাঁ, তারপর কয়েক জায়গা থেকে অশান্তির খবর এসছে ভোটের পর, কিন্তু অবাধ আর শান্তিপূর্ণ ভোটেই নজর রয়েছে কমিশনের, কারণ আগামীকাল দ্বিতীয় দফার ভোট রয়েছে। আরামবাগের ছবিটা দেখাই, হুগলির আরামবাগ, সেখানে গ্রামে গ্রামে কুইক রেসপন্স টিম ঘুরছে, বুথে বুথে কেন্দ্রীয় বাহিনীর নজরদারি, সেই ছবি কিন্তু ধরা পড়ছে। যেগুলো বুথ আছে আমার সেক্টরে, আমি হচ্ছে অ্যাডিশনাল কিউআরটি 4 সেকশন, তো আমার আন্ডারে 57টা বুথ আছে। তো এনি এমার্জেন্সি নর্মালি আমি ঘুরছি, আর এনি ইমার্জেন্সি যদি কিছু হয় বা আমাকে ফোন করে, তখন আমাকে সেখানে কুইকলি যেতে হবে। যে ঘুরছেন তাতে গ্রামে কি দেখছেন? শান্তি আছে? আপাতত পিসফুল, কোনো রকম ক্যাবাস বা কিছু চোখে পড়েনি। দ্বিতীয় দফার ভোট সুনিশ্চিত করতে এবং ভোটারদের মধ্যে কনফিডেন্স বিল্ডিং করতে আরামবাগের বিভিন্ন এলাকায় এভাবেই কিউআরটি টিম ঘুরছে। আরামবাগ পুলিশ স্টেশনের কিউআরটি টিম, আমরা দেখছি যে সেই গাড়িতে জিপিএস এনেবেল রয়েছে, অর্থাৎ একেবারে যে ক্যামেরা রয়েছে ওয়েব ক্যাম, সেই ওয়েব ক্যামের মাধ্যমে এবং জিপিএসের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। এই ধরনের কিউআরটি টিমে কেন্দ্রীয় বাহিনীর সদস্য রয়েছেন এবং লোকাল পুলিশ স্টেশনের পুলিশ কর্মীরাও রয়েছেন। নির্বাচন শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশনের যে উদ্যোগ, তাতে এই কিউআরটি টিমের ভূমিকা রয়েছে এবং সেই জন্যই আরামবাগের বিভিন্ন জায়গায় এই ধরনের কিউআরটি টিম পরিদর্শন করছেন, নজরদারিতে রয়েছেন। ক্যামেরা রাজীব সিংয়ের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। এই প্রথম নির্বাচন কমিশন বহুতলের জন্য আবাসনের জন্য আলাদা বুথের ব্যবস্থা করলো। তো বেলেঘাটার এরকম এক আবাসন যেখানে বুথ হচ্ছে এবং যেখানে আগামীকাল তারা ভোট দেবেন, তাদের মধ্যে ভয়ও আছে, খুশিও আছে। খুশির কারণ কি? বেলেঘাটার এই আবাসন, বেলেঘাটা লেক ডিস্ট্রিক্ট আবাসন, এখানে 221 নম্বর বুথ, তারা খুশি। 800-800 বেশি ভোটার রয়েছেন, তারা তাদের মধ্যে এখানে ব্যবস্থা করা হয়েছে, বুথের ব্যবস্থা করা হয়েছে, তাদের বাইরে কোথাও যেতে হবে না। কিন্তু তাদের টেনশন অন্য জায়গায়। বলছেন ভোটের ফল ঘোষণার পরে অশান্তি হতে পারে, কোন দল কত ভোট পেয়েছে যদি জানতে পারে তাহলে তো অশান্তি হবে। डेफिनेटली अच्छा हुआ है। ओल्ड एज वाले हैं, सीनियर सिटीजन्स हैं, अब अपने कॉम्प्लेक्स में ही रहते हैं, नीचे उतरेंगे, वोट डालेंगे, ऊपर चले जाएंगे, तो डेफिनेटली इट्स वेरी कन्वीनियंट। सिक्योरिटी रीजंस के हिसाब से भी हम लोग सेफ हैं, कॉम्प्लेक्स के अंदर में ही है। अगर ऐसा कोई फीचर है कि आप मशीन से पता चल जाए कि कौन कितना वोट टीएमसी, सीपीएम, कांग्रेस, बीजेपी को गए, तो आई थिंक देयर कैन बी चांसेस ऑफ लिटिल डर का सीन रहता ही है। लेकिन आई डोंट थिंक ये चीज ऐसे पता चलने देना चाहिए लोकल में, ये तो आई थिंक बहुत सीक्रेट वाला बात होता है। অনেক ভালো হয়েছে, যেহেতু এই আগে 3বার এইখানে বাইরে তালা মেরে দেওয়া হয়েছিল,
আর আমরা ইলেকশনে ভোট দিতে যেতে পারিনি। এইবার কিন্তু আমাদের কমপ্লেক্সেই হচ্ছে, সেই জন্য আমরা ভোট দিতে পারবো। 3 বছর পর ভোট দিতে পারবো। ভোট দিতে পারেননি? এর আগে 3 বার তালা মেরে দিয়েছে, বম মেরে দিয়েছে, ভয়তে কেউ বেরোয়নি। ওদিকে রাজারহাট নিউ টাউনের সাপুরজি আবাসন, এই বুথে 700 জন ভোটার আবাসনে, বুথের ভিতরে বাইরে সিসি ক্যামেরা। খুশি আবাসনের মানুষ, কিন্তু ভোটের দিন যে কিভাবে যাতায়াত করবেন তা নিয়ে এখনো বিভ্রান্ত, কারণ কমিশনের গাইডলাইন তাদের কাছে এখনো স্পষ্ট নয়। উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি। এখানে তো যারা থাকে তাদের সবাই তো আর সেলফ ওয়ার্কার না, তো অনেকের উপর নির্ভর করতে, অনেকজনের উপরে। তারা যদি না আসতে পারে এটা একটা অসুবিধা। মানে ভালো দিক যেমন আছে, মন্দ দিকও তেমন আছে। বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? মাইথন স্টিল। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ওকে। স্ট্রং মানে মাইথন স্টিল। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 40 টাকায়। আর এবার নজর রাখবো মায়ের মৃত্যুতেও ভোটের ডিউটি। হ্যাঁ, প্রথম দফার পর দ্বিতীয় দফাতেও ডিউটি। 14 দিন আগে মায়ের মৃত্যুকাল ঘাট কাজ, কিন্তু বারবার জানানোর পরেও নাকি 2 দফাতেই ভোটের ডিউটি। ঠিক কি অভিযোগ, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে সোমনাথ, রয়েছে আমার সঙ্গে। সোমনাথ। হ্যাঁ দেখো, প্রথম দফায় ভোটের ডিউটি পড়েছিল। প্রথম দফায় ডিউটি তিনি পালন করেছেন, কারণ তিনি যারা আধিকারিকরা রয়েছে তাদের জানিয়েছে এবং তিনি প্রথম দফা ভোটের ডিউটি করেছে এবং 14 দিনের মাথায় আগামীকাল ভোটের দিনেও তারা ডিউটি পড়েছে, তার ঘাট কাজ রয়েছে। সেই কাজটা নিয়েই তিনি এখানে ইঞ্জিনিয়ারিং কলেজে তার যে সামগ্রী নেওয়ার সেসব নিতে এসেছেন এবং তাদের সাথে কথা বলতে এসেছেন যে ডিউটির জন্য। কিন্তু কাকে জানাবে সেটাও তারা বুঝতে পারছেন না যে কাকে জানাবেন। এই যে গণেশ্বর বাবু সহকর্মী একজন এসেছিলেন, তার সাথেই রয়েছেন, কিন্তু 2 জন মিলে দাঁড়িয়ে রয়েছে। ট্রেনে করে তারা এসেছেন এবং এত দূর থেকে তারা এসেছেন, এসে বারবার জানাচ্ছে যে তারা দেখাচ্ছে যে আমরা উনি কাঁচা পড়ে রয়েছেন, ওনার আগামীকাল কাজ রয়েছে, কিন্তু কাকে জানাবে, কোথায় জানাবে, কিন্তু তাদেরকে বারবার করে বলা হচ্ছে ওদের ডিউটি করতে হবে। একেবারেই ভোগান্তি রীতিমতো জিতেন্দ্রনাথ গড়াই। কে কত হয়েছেন? মা। কবে? 14 দিন। এখনো কাজ হয়নি তো? 23 তারিখ ডিউটি করেছেন? কোথায়? রানীমা। ভোটের ডিউটি করেছেন আর আবার এখানে আসতে হলো, ছাড় দিল না কমিশন? আমাদের অফিস থেকেই ওরা কোনো ইয়েই করলো না। কোন অফিসে কাজ করেন? এমটিপিএস ডিভিসি দুর্লভ। খবর